আমি সবসময় গল্প বেস করে কাজ করি অ্যান্ড ওইটা থেকে ইন্সপিরেশন নেই, ওইটা থেকে এলিমেন্টস নেই অ্যান্ড ওই এলিমেন্টস গুলো ট্রাই করি ডিজাইনে অ্যাপ্লাই করার। অথবা এখন আমি যে মার্বেলের কাজগুলো করছি বা মানে মার্বেল টেক্সচার আমি এখন অনেক কাজ করি। আগে যেমন ডিটেইলিং এর কাজ অনেক বেশি করতাম, এখন দেখা যাচ্ছে যে মার্বেলের কাজ করছি। কালার ইন্সপিরেশন আমি হয়তো কোনো একটা গল্প থেকে নিচ্ছি, অথবা নেচার থেকে নিচ্ছি, অথবা কোনো একটা ইভেন্ট বা কোনো একটা কিছু যে মানে আমি হাঁটছি, চলছি, ফিরছি, কোনো একটা কিছু চোখে পড়লো, সেখান থেকে আমি নিচ্ছি, সেটাই আমি অ্যাপ্লাই করছি। আমি যেহেতু একজন আর্টিস্ট হিসেবে আমার ইলাস্ট্রেশনের খুব ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। যেহেতু এখন গয়না ডিজাইন করছি, আমি চাচ্ছি মানে একটা পর্যায়ে যে আমি মিস করা শুরু করি যে আমি আসলে গয়না ডিজাইন করতে করতে আমি আমার শখের কাজটা করতে পারছি না, যেটা ইলাস্ট্রেশন। আমি প্রতি বছর ইনক্টোবারে মানে ইনক্টোবারে 1 মাসে আমার 30টা ইলাস্ট্রেশন হয়ে যেত। তো সেটা দেখা যাচ্ছে যে 2 বছর যাবত হচ্ছে না। তো তখন আমি প্ল্যান করি যে ইলাস্ট্রেশনটাকে আমি জুয়েলারিতে নিয়ে আসি। তো তখন হচ্ছে আমি ইলাস্ট্রেটেড সিরিজটা লঞ্চ করি। তো সেখানে আমি ক্লে বেজের উপর ইলাস্ট্রেশন করি, দেন ওইটা হচ্ছে ওই বেসটা হচ্ছে আমি জুয়েলারি পিস হিসেবে ইউজ করা শুরু করি। সো ভিন্ন আসলে মানে ওইভাবে যে ইন্টেনশনালি ভিন্ন হতে হবে ওইভাবে করা না, আমি জাস্ট আমার নিজের মতো কাজ করেছি অ্যান্ড একটা পর্যায়ে এসে দেখছি যে হ্যাঁ, একটা ভিন্নতা চলে এসেছে আমার কাজে অন্যদের থেকে। হ্যাঁ, অনেক আর্টিস্ট আছে যারা কাজ করছে অ্যান্ড অনেক ভালো কাজ করছে আমি বলবো, অ্যান্ড যারা অনেক ভালো কাজ করছে প্রত্যেকের একটা নিজস্বতা তৈরি হয়ে গিয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পর। কারণ আমি মানে হাতে তৈরি ক্লে নিয়ে কাজ করতাম, ইভেন পলিমার ক্লেও না, যেটা ইউজুয়ালি মানুষ বিজনেসের জন্য ইউজ করে। হাতে তৈরি ক্লেটা আমি চুজ করেছিলাম হচ্ছে ওইটা একদমই আমার কাছে মনে হয়েছে সেই মুহূর্তে যে খুবই সাস্টেইনেবল একটা ম্যাটেরিয়াল। বিশেষ করে ফুড গ্রেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটা বানাচ্ছি, শুধুমাত্র একটা এলিমেন্ট ছাড়া। সেটা দিয়ে আমি গয়না বানানো শুরু করি। আগে স্ট্রাকচারস, গয়না এসব বানানো হতো নিজের জন্য, ফ্রেন্ডদের জন্য। আমার ব্র্যান্ড নয়া। তো শুরু করার পর দেখলাম যে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। ইভেন আমি মানে আমার এক্সপেকটেশন থেকে অনেক বেশি। তো দেন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটাকে একটা বিজনেসের পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। মানে একটু এফোর্ট দিয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি পসিবল কিনা। শুধু হয়তো সলিড কিংবা কি বলবো মৌলিক কালার গুলো থেকে যে বের হয়ে এসে অনেক কালার নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, ওইটার ভালো ধারণা আমি পেয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে। অ্যান্ড ডেফিনেটলি আমার ইলাস্ট্রেশনের একটা স্টাইল আমি সেখান থেকে নিতে পেরেছি। নিজের আর্টের একটা স্টাইল বিল্ড আপ করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। অনেকেই হয়তো অনেকের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে বা অনেকেরটা মিক্স করে করার ট্রাই করে, বাট এত বছরের আমার তো প্রায় 6 বছরের এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি বলবো যে সেটা আমাকে অনেক হেল্প করেছে আমার একটা স্টাইল ক্রিয়েট করতে অ্যান্ড বুঝতে যে আমার স্টাইলটা কেন আমি চুজ করেছি বা কিভাবে বিল্ড হয়েছে, অ্যান্ড ওইটা আমি যে কনসাসলি আমার কাজে অ্যাপ্লাই করছি, ওইটা হয়তো আমি বুঝতে পারতাম না যদি আমার এত বছরের একটা জার্নি না থাকতো। আমি সমরজিৎ স্যারের ক্লাস পেয়েছি। সমরজিৎ স্যার অনেক সিনিয়র টিচার ছিলেন, বাট আমরা সৌভাগ্যবশত ওনার ক্লাস পেয়েছি। সমরজিৎ স্যার, ইউনুস স্যারের ক্লাস পেয়েছি। ইউনুস স্যারের ক্লাস আমরা অনেক এনজয় করতাম, কারণ টেক্সচার উনি মানে অনেক ইন্টারেস্টিং টেক্সচার শিখাইতো আমাদেরকে বা টেকনিক শিখাইতো। অ্যান্ড অনুপম স্যার, মাকসুদ স্যার, মানে ওদের ক্লাস আমরা অনেক এনজয় করেছি।